আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আজ আমরা আমাদের প্রথম ক্লাসটি করব আউনো পাঁচিলি পাঁচিলি বইয়ের। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা চলে যাই। তো আমাদের যে ধারাবাহিকতা বা আমরা পূর্বে যেরকম বলেছিলাম যে আমরা প্রতিদিন শুরুতে 5টি করে শব্দ শিখব, তারপর মূলত আমরা মূল আলোচনা যাব। তো সেক্ষেত্রে চলুন আমরা শুরুতে দেখে নিই আজকের আমাদের 5টি শব্দ কী, এবং এই শব্দগুলো কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ, আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হবে, সেটা আপনারা শিখলে বুঝতে পারবেন। নাম্বার 1 হলো বুনজর্ণ। এই বুনজর্ণ মানে হলো শুভ সকাল। আমি এগুলো এখানকে আপনাদের লিখেও দিব যাতে আপনারা এখান থেকে দেখে মুখস্থ করতে পারেন। এরপর 2 নম্বর হলো বুনা সেরা, অর্থাৎ হলো শুভ সন্ধ্যা, এবং আরেকটি হলো বুনা নর্তে, অর্থাৎ হলো শুভ রাত্রি। এবং আর দুটি শব্দ আমরা শিখব। পিয়াচের। পিয়াচের শব্দটি মূলত যখন আপনি কাউকে ধন্যবাদ পরিবর্তে আসলে ব্যবহার করতে পারেন, বা যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে বুনজর্ণ অর্থাৎ শুভ সকাল, আপনি বলেন বুনজর্ণ পিয়াচারে, মানে আমি খুশি হয়েছি, এরকমভাবে আসলে শব্দটি ব্যবহার করা হয়। এবং সর্বশেষ যে শব্দ হলো সেটা হলো গ্রাৎসিয়ে। এই গ্রাৎসিয়ে আসলে আপনি ইতালিতে চলতে হলে অবশ্যই আপনার প্রয়োজন হবে, এবং এটা অনেকটা ইম্পর্টেন্ট, যেটা আমরা আসলে ধাপে ধাপে বুঝতে পারবো। এবং যারা নতুন আসলে কিছু বাচ্চা টুকটা শিখেন তারা আসলে এগুলি জানার কথা। তো আমাদের এই পাঁচটা হলো আমাদের আজকের যে ভোকাবুলারি, ওই ভোকাবুলারি পার্ট। তো চলুন এবার আমরা মূল বইয়ের আলোচনা চলে যাই। তো বইয়ের শুরুতে আমরা দেখব যে একটি শব্দ রয়েছে চাও বুনজর্ণ। তা আমরা একটু আগে বুনজর্ণ অর্থ কী সেটা জেনেছি, তাহলে এখানে আর এটা বোঝার আসলে কোনো অবকাশ নেই, বা এখানে বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। তো সবার শুরুতে রয়েছে চাও বুনজর্ণ। চাও মানে হলো হ্যালো, বা যেটাকে আমরা আমাদের দেশে বা যারা মুসলমান রয়েছে তারা আসলে আসসালামু আলাইকুম বলে থাকি। এই দেশে সেটাকে আসলে চাও হিসাবে বলা হয় থাকে। অর্থাৎ আপনি যদি কাউকে সাথে দেখা হন তখন আপনি শুরুতেই তাকে চাও বলে আপনার কথা শুরু করতে পারেন। তো এখানে রয়েছে চাও, যে আমরা আমাদের ভাষাও শুরু করলাম বা আমাদের ক্লাস শুরু করলাম, তাই আমাদের এখানে চাও দিয়ে শুরু করবে। এখানে আসলে আমরা যে ছবিতে দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি, একজন হলো লিয়াং এবং আরেকজন হলো লামিন। এই লিয়াং এবং লামিনের মধ্যে যে কথোপকথন, সেটাই এখানে আমাদের আজকের মূল পাঠ। তো চলুন আমরা শুরু করি। লিয়াং প্রথমে বলছে যে চাও ইও মি কিয়ামো লিয়াং। চাও ওহে বা হ্যালো, ইও মি আমি, আমার নাম লিয়াং। অর্থাৎ এখানে কি লিয়াং তার নামটি বলছে। তো আমরা এখানে জানলাম কি যে ইও মি কিয়ামো। কিয়ামো শব্দের অর্থ হলো যে নাম। এখন এই কিয়ামো আপনি বিভিন্নভাবে প্রকাশ হয়ে যাবে, যেমন কিয়ামো, কিয়ামা, কিয়ামি। অর্থাৎ লাস্টের ওটা কিন্তু অনেক সময় ডিফারেন্স হয়ে যাবে, সেটা হলো একটা গ্রামার পার্ট, আমরা সেগুলো পরবর্তীতে জানতে পারবো। তো এখানে চাও ইউ মি কিয়ামো লিয়াং, অর্থাৎ আমার নাম কিয়াম। এবার এই লিয়াং আবার ওই লামিনকে প্রশ্ন করছে যে তু কমিতি কিয়ামি, অর্থাৎ তোমার নাম কি। তো এবার নিশ্চয়ই লামিন উত্তর দিবে। দেখুন লামিন কি উত্তর দেয়। লামিন বলল যে ইও মি কিয়ামো লামিন। তাহলে এখানে উপরে যে শব্দটা আছে ইউ মি কিয়ামো লিয়াং, এখান থেকে শুধু নামটা পরিবর্তন হবে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে যদি আমার নাম আমরা বলি, যেমন আমি বলতে পারি ইউ মি কিয়ামো আরিফ, এইভাবে জাস্ট আমরা লাস্টে যে নাম রয়েছে, যার নাম, ওই নামটি আসলে আমরা এখানে পরিবর্তন করে দিলে আমাদের বাক্যটি হয়ে যাবে। এবং ফিয়াচের, এই ফিয়াচের শব্দটির সম্বন্ধে আমি একটু আগে আপনাদের বলেছিলাম। এবার লিয়াং আবার প্রশ্ন করছে যে ফিয়াচেরে, সেও তাকে ধন্যবাদ বা গ্যাতসিয়ে বা ভালো বললো আর কি। তারপরে বললো দি দোবে সেই। এই দি দোবে সেই, দোবে অর্থ হলো কোথায়, সেই মানে তুমি। এগুলো আমরা গ্রামের অংশ সামনে আসলে জানতে পারবেন। তো দি দোবে সেই অর্থাৎ তুমি কোথা থেকে এসেছো বা তুমি কোথাকার, যেভাবে আসলে বলি। ধরুন আমরা একজনের সাথে দেখা হলো, তখন শুরুতেই তাকে তার নাম জিজ্ঞেস করলাম এবং তাকে জিজ্ঞেস করতে পারি যে তুমি কোথা থেকে এসেছো। তো সেক্ষেত্রে বলবো দি দোবে সেই। এবার লামিন উত্তর দিচ্ছে ইয়ে সোনো গাম্বিয়ানো, আমি হই গাম্বিয়ানো, অর্থাৎ গাম্বিয়া থেকে এসেছে। তো সেক্ষেত্রে সে হবে গাম্বিয়ানো। যেমন আমরা যদি বাংলাদেশ থেকে আসি তাহলে আমরা বাংলাদেশ, এরকমভাবে। এবং পরবর্তী বলছে যে এ তু, অর্থাৎ তুমি। এখানে লামিন যে গাম্বিয়া থেকে এসে সেটা বলছে, এবং সাথে সাথে তাকেও আবার লিয়াংকে আবার প্রশ্ন ছুটি দিল যে তুমি, অর্থাৎ তুমি কোথা থেকে এসেছো। এখানে জাস্ট তারা এটাকে সংক্ষেপভাবে বলল। এবার লিয়াং উত্তর দিল যে ইও সোনো সিনেজে দি ফেক্কিনো, অর্থাৎ আমি হই চাইনিজ দি ফেক্কিনো। ফেক্কিনো হলো যে চায়নার একটা জায়গার নাম বা শহরের নাম। যেমন আমরা বলতে পারি, আমারটাতে আমি উদাহরণ দিচ্ছি, যেমন ইও সোনো বেঙ্গলিসে দি ভোলা, অর্থাৎ আমার যেই জন্মস্থান সেটা রয়েছে ভোলা। তাহলে ভোলার আগে আমি দি বসে। তো এখানে আপনারা আপনাদের যেই জেলা রয়েছে ওই জেলাটি দিয়ে দিবেন। এবার আমাদের দ্বিতীয় পার্ট
রয়েছে যে এখানে আমাদের কিছু প্রশ্ন করা হবে, আমরা উত্তর দেবো। জাস্ট এটা আমাদের প্র্যাকটিস হিসাবে। যেমন তু কমেতি কেমি, অর্থাৎ তোমার নাম কি। ধরুন আমি আপনাকে প্রশ্ন করলাম যে তোমার নাম কি। তো আমরা এর আগে শিখেছি যে ইও মি কিয়ামো, এর পর্যন্ত আসলে পুরোটাই এক থাকবে। এরপরে আমরা আমাদের যে নাম রয়েছে যার যার নাম দিয়ে দিব। তো এটা আপনারা এখান থেকে। এরপর আছে দি দোবেসি, অর্থাৎ তুমি কোথাকার বা তুমি কোথা থেকে এসেছো। তো এখানে দেখুন রয়েছে ইউ সোনো, আপনার দেশের নাম বলুন, এবং দি অর্থাৎ আপনার যে জায়গা রয়েছে সেই জায়গাটি এখানে পূরণ করে দিবেন, আপনার যে শহরের নামটি। তো আশা করি এটা আপনারা পূরণ করতে পারবেন। এবার রয়েছে শুরুতে আমাদের যে অনুশীলন, সেটা হলো কমপ্লেতা। কমপ্লেতা ইংরেজি কমপ্লিট শব্দ থেকে এখানে এসেছে কমপ্লেতা। তো কমপ্লেতা মানে কি, সম্পূর্ণ করুন। তো আমরা এখানে কিছু বাক্য দেখতে হবে এবং সেগুলোকে মাঝে মাঝে কিছু গ্যাপ রয়েছে, এই গ্যাপগুলো আমাদের পূরণ করতে হবে। তো এটা নিয়ে আমি আর এখানে আলোচনা করলাম না। এখানে জাস্ট উপরের যে থেকে আপনারা এই গ্যাপগুলো পেয়ে যাবেন, উত্তরগুলো পেয়ে যাবেন। তবে আপনারা চাইবেন বা আপনারা করবেন যে এগুলো প্রথমে ওখান থেকে না দেখে পূরণ করার জন্য। তারপর পূরণ করা শেষ হলে উপর থেকে আবার দেখিয়ে নেবেন যে আপনার উত্তরগুলো ভুল হয়েছে কিনা, বা কোথায় ভুল হয়েছে বা কোথায় ঠিক করতে হবে, সেগুলো উপর থেকে আপনারা দেখে নেবেন এখানে যে চাও অংশটা সেখান থেকে। এবার 2 নম্বর যে অপশন, সেটা হলো যে রিঅর্ডিনা লে ফারোলে, অর্থাৎ বাক্যগুলো এখানে বা শব্দগুলো এলোমেলোভাবে দেওয়া হচ্ছে। রিঅর্ডিনা অর্থাৎ সাজাতে হবে আমাদের। তাহলে এখানে যে বাক্যগুলো আছে সেগুলো আমাদের সাজাতে হবে। ধরুন আমি আপনাদের একটা এখানে উদাহরণস্বরূপ বলে দিচ্ছি, বাক্যগুলো আপনারা পূরণ করবেন। যেমন রয়েছে এ তি কমে চাও কে আমি। এটা তো আসলে কি হলো, তি অত তুমি, কমে কিভাবে কেমন, চাও হ্যালো কে আমি। তুমি কেমন, হ্যালো কে আমি, নাম কি। অর্থাৎ এটা কি একটা বাক্য হয়? অবশ্যই না। তো এটাকে আমরা সুন্দর করে সাজাবো। তো কীভাবে সাজাবো, প্রথমে আমরা দিব চাও, এখানে চাও দিলাম, চাওয়ার পরে দিলাম কমে কীভাবে, এরপর আমরা দিব তি এবং লাস্টে দিব কি আমি, অর্থাৎ চাও কমেতে কি আমি। এবার আমরা এখানে সাজাবো। এগুলো আপনারা না দেখে নিজেরা চেষ্টা করবেন, চেষ্টা করার উপর থেকে মিলিয়ে নেবেন। বা যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই সেটা আমার কমেন্টে। তো আজকে আমাদের মোটামুটি এই ছোট একটি ভিডিও বা একটি পৃষ্ঠা আসলে আমাদের আজকে শেষ হলো। আমরা পরবর্তী ভিডিওতে আবার নতুন একটি পৃষ্ঠা নিয়ে আসবো। এখানে যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আমি কমেন্টে সেই পার্টিকুলার বিষয়টি নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।